আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের স্ট্রাকচারাল মেকানিক্স পার্টের ফোর্স সিস্টেম সম্পর্কিত সমস্যার 121 পৃষ্ঠার 5.2.6 নং প্রশ্নের সমাধান। আচ্ছা, চলুন শুরু করি। দেখি আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে ও বিন্দুটি সুষম ষড়ভুজের কেন্দ্র। তার মানে একটা সুষম ষড়ভুজের কেন্দ্র হবে ও। উহার ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই এবং ও এফ রেখা বরাবর যথাক্রমে 2.75, তার মানে এখানে 3.64, 4.55, 5.45, 0.91 এবং 1.82 পাউন্ড এলবি লেখা আছে। এলবি হলো পাউন্ডের সংক্ষিপ্ত রূপ, তার মানে পাউন্ড বল দ্বারা কাজ করিলে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে, অর্থাৎ আর থিটার মান নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, এখন আমাদের এইখানে প্রশ্নে যা বলছে তার সাহায্যে আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। বলছে ও বিন্দুটি সুষম ষড়ভুজের কেন্দ্র। প্রথম আমরা একটা সুষম ষড়ভুজ অঙ্কনের চেষ্টা করি। আচ্ছা, মনে করি এটা আমাদের একটি সুষম ষড়ভুজ। আচ্ছা, এখন এই সুষম ষড়ভুজের বলছে ও হলো বৃত্তের কেন্দ্র বা সুষম ষড়ভুজের কেন্দ্র। আচ্ছা, উহার ওই একটা বাহু। আচ্ছা, এইটা মনে করি ও এ, তারপরে এটা হলো ও বি, এটা ও সি, ও ডি, ও ই, ও এফ। আচ্ছা, এখন রেখা বরাবর যথাক্রমে 2.75, তার মানে 2.75 আমার ও এ রেখার কি মান, মানে বল। তাহলে ও এর মান কত দেওয়া আছে আমাদের? 2.75। তারপরে কত দেওয়া আছে? 3.64 ওবি। তারপরে কত দেওয়া আছে? যে 4.55, এটা হলো 4.55। তারপরে হলো 5.45, 0.91। প্রশ্নের তথ্যের সাহায্যে আমাদের চিত্র অঙ্কন শেষ। এখন আমাদের লব্ধির মান ও দিক, অর্থাৎ আর এবং থিটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে দেখতে হবে বলগুলো কিভাবে আছে। যেহেতু আমরা ফোর্স সিস্টেমের অঙ্ক করছি, তো আমরা ফোর্স সিস্টেমের ক্ষেত্রে আগেই জানছি কি, যে কোনো বল হেলানোভাবে কাজ করবে না, হয় আনুভূমিক না হলে উলম্ব। আচ্ছা, এইটা আমাদের আনুভূমিক আছে, সমস্যা নেই। কিন্তু এখানে এই ও বি, ও সি, ও ই, ও এফ, এই 4টা বাহুই হেলানোভাবে আছে। অর্থাৎ এই হেলানো বাহুকে আমাদের কি করতে হবে? ভেঙে নিতে হবে। কীভাবে? আনুভূমিক এবং উলম্ব দুই ভাগে ভেঙে নিতে হবে। আচ্ছা, বলগুলো হেলানো বল ভাঙার ক্ষেত্রে আমরা জানি কি লাগে, আমাদের কোণ লাগে, তাই না? তো আমাদের এই যে এই কোণটা কত সেটা আমাদের জানতে হবে। এদের মধ্যবর্তী যে কোণগুলো কত এটা আমাদের জানতে হবে, না হলে আমরা এই যে এই বলগুলো ভাঙতে পারবো না। এখন কোণগুলো কিভাবে সহজে আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা দেখি। যে এইটা সম্পূর্ণটা আমরা একটা বৃত্ত ধরতে পারি। তো আমরা জানি এই যে যদি একটা বৃত্ত হয়, তো বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এই সম্পূর্ণ অংশটা 360 ডিগ্রি। এখন এই সুষম ষড়ভুজ যেহেতু তৈরি হয়েছে, তার মানে কোণটা কয় ভাগ হয়ে গেছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা সমান কোণে বিভক্ত হয়ে গিয়েছে। তার মানে এই মোট 360 ডিভাইডেড বাই 6, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 360/6, মানে 60 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কোণ হলো 60 ডিগ্রি, প্রতিটা কোণ আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কোণ পেয়ে গেছি, এখন তো বলগুলো ভাঙতে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই বি বলটা আমরা ভাঙতে পারি এইভাবে। আচ্ছা, এখন ওবি, এই বলটা ভাঙার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমাদের কোণ দেওয়া আছে ও সি এবং ওবি, এই যে এই দুইটার মধ্যে কোণ দেওয়া আছে। আবার আমরা এখানে ও এ এবং ও বির মধ্যেও কোণ পেয়ে গেলাম, তাই না? তো এখন আমরা কোন ধরবো? আমরা বলেছি যার সাথে কোণ থাকবে সে কস পাবে।
এখন মূলত কস পাবে কে? আমরা সবসময় মনে রাখবো আমরা যে কোণটা ধরবো, তার মানে এই যে কোণটা ধরবো এইটা অবশ্যই হয় আনুভূমিক না হলে উলম্ব বাহুর সাথে ধরবো, ঠিক আছে? যেমন এইখানে ওসিও হেলানো ওবিও হেলানো, এই দুইটার মধ্যবর্তী কোণ এইটা আমরা কখনোই ধরতে পারবো না। তাহলে কোনটা ধরবো? এই যে ও এ বাহুটা কি আছে আনুভূমিক, তাহলে এর সাথে আমরা কোণ ধরতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের কোণ আছে কার সাথে? মূলত ও এ কি বাহু? আনুভূমিক বাহু। তার মানে এই আনুভূমিক বাহুর সাথে আমার কোণ দেওয়া আছে। তাহলে আমরা এই মানটা লিখে ফেলি, কত হয় যে 3.64। তাহলে কোণ দেওয়া আছে আনুভূমিকের সাথে, তার মানে কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা কী হবে যে 3.64 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এবার চলে আসি এই ওসি বাহুর ক্ষেত্রে। ওসি বাহু ভাঙবো আবার, একটা আনুভূমিক আরেকটা উলম্ব। আচ্ছা, এখন এইটাও যে হেলানো দুই বাহুর সাথে কোণ দেওয়া আছে এটা আমরা ধরতে পারবো না। তাহলে ধরবো কার সাথে? এই যে আনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে এইটা। তাহলে এই বাহুটা আমার আনুভূমিক, তার মানে কোণ কত হবে? এটার মান ছিল হলো যে 4.55, 4.55, তার মানে 4.55 কস 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা কত হবে? 4.55 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এবার চলে আসি এটা ওইর ক্ষেত্রে। এটা আনুভূমিক, এটা উলম্ব। তাহলে কোণ দেওয়া আছে কার সাথে? এ আনুভূমিকের সাথে। আচ্ছা, তাহলে এটা কত হবে? 0.91, 0.91 কস 60 ডিগ্রি। তবে 0.91 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এবার আসি ওয়েব বাহুর ক্ষেত্রে। ওয়েব বাহুর ক্ষেত্রে কোনটা? যে 1.82। কোণ দেওয়া আছে কার সাথে? এই যে আনুভূমিকের সাথে। তাহলে 1.82 কস 60 ডিগ্রি, 1.82 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের কাজ কি? আর এবং থেটা নির্ণয় করা, তাই না? আর নির্ণয় করতে হলে আমার কি লাগবে? আর এবং থেটা উভয় নির্ণয় করার ক্ষেত্রে আমার সকল আনুভূমিক এবং উলম্ব বলগুলোর সমষ্টি লাগবে। তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ হরিজেন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, ডান দিকে পজিটিভ। আচ্ছা, তাহলে আমাদের হরিজেন্টাল ফোর্স কোনটা কোনটা বা আনুভূমিক? প্রথমে হলো এইটা, কত? 2.75। কোন দিকে যাচ্ছে? ডান দিকে। ডান দিকে গেলে কি হবে? পজিটিভ, প্লাস 2.75। আচ্ছা, এই যে এইটা কোন দিকে? ডান দিকে, তার মানে 3.64 কস 60 ডিগ্রি। আচ্ছা, এইবার আসি এখানে এই যে কোন দিকে যাচ্ছে? বাম দিকে। যেহেতু ডান দিকে পজিটিভ, তাহলে বাম দিকে গেলে অবশ্যই নেগেটিভ হবে। তাহলে হবে -4.55 কস 60 ডিগ্রি। আচ্ছা, এবার আসি এইখানে 0.91 কস 60 ডিগ্রি বাম দিকে, তার মানে -0.91 কস 60 ডিগ্রি। আচ্ছা, এবার আসি এইখানে 1.82 ডান দিকে যাচ্ছে, তার মানে +1.82 কস 60 ডিগ্রি। আচ্ছা, এইখানে আমার আরেকটা বল ছিল, এটা কত? 5.45। কোন দিকে যাচ্ছে? বাম দিকে, -5.45। আচ্ছা, যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান কত আসে? যে 2.75 প্লাস 3.64 ইন্টু কস 60 ডিগ্রি। আচ্ছা, -4.55 কস 60 ডিগ্রি, -0.91 কস 60 ডিগ্রি, তারপরে প্লাস 1.82 কস 60 ডিগ্রি, -5.45। আমাদের মান আসে হলো যে -2.70, -2.70 একক ছিল পাউন্ড, এলবি। আচ্ছা, এখন খেয়াল করি আমাদের এখানে কি আসছে? মাইনাস। আমরা বলছিলাম ডান দিকে গেলে প্লাস, আর যেহেতু মাইনাস তার মানে আমরা এখানে বুঝতে পারছি আমাদের এই বলটা 2.70 পাউন্ড, এটা কোন দিকে যাচ্ছে? অবশ্যই, যেহেতু মাইনাস তার মানে অবশ্যই বাম দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বাম দিকে। তাহলে এইটা আমরা একটা সামেশন অফ হরিজেন্টাল ফোর্স পেলাম। এখন কি করব? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স একইভাবে নির্ণয় করব, ইজ ইকুয়াল টু 0। ওইটা ডান দিকে পজিটিভ ছিল, এটা উপরের দিকে হবে পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান কত আসে। প্রথমে আমাদের আছে এইটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে, তার মানে প্লাস 3.64 সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এবার কোনটা? এইটা উপরের দিকে যাচ্ছে 4.55
সাইন 60°। তাহলে +4.55 সাইন 60°। আচ্ছা, এবার এইটা কোন দিকে? নিচের দিকে, তার মানে -0.91 সাইন 60°। এবার এইটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে, তার মানে -1.82 সাইন 60°। আচ্ছা, যদি এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে? যে 3.64 ইন্টু সাইন 60° প্লাস 4.55 সাইন 60° মাইনাস 0.91 ইন্টু সাইন 60° মাইনাস 1.82 ইন্টু সাইন 60°। আচ্ছা, ক্যালকুলেশন করলে মান আসলো 4.73। আচ্ছা, 4.73 পাউন্ড, 4.73 পাউন্ড। আচ্ছা, যেহেতু পজিটিভ আসছে তার মানে আমরা বুঝতে পারছি কি এটা উপরের দিকে যাচ্ছে, এটা উপরের দিকে। আচ্ছা, এখন খেয়াল করি, আমরা দেখি যে আমাদের লব্ধি বলটা কোন জায়গায় হবে। লব্ধি বলটা, হ্যাঁ, তো আমরা যদি এটা জানি এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, তার মানে ডান দিকে পজিটিভ, এইদিকে গেলে প্লাস, আর উপরের দিকে গেলে প্লাস ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে নিচে গেলে মাইনাস, আর এক্স অক্ষে যদি বাম দিকে আসে, এইদিকে আসলে কি হবে? মাইনাস। যেহেতু আমাদের আনুভূমিক রেখা কি কোন বরাবর? এক্স অক্ষ বরাবর, তার মানে যেহেতু মানটা আসছে মাইনাস, মানটা আমাদের মাইনাস আসছে, তার মানে বুঝতে পারছি আমাদের এইটা, এবং ভার্টিক্যাল ফোর্স কি আসছে? প্লাস, তার মানে এইটা। হ্যাঁ, তো এখন বলের মান কত? 4.73। কোনটা? 4.73 হলো ভার্টিক্যাল, এইটা 4.73। আর আনুভূমিক কত? 2.70, এটা হলো 2.70। তাহলে আমার লব্ধি বলটা কোন জায়গায় হবে? অবশ্যই এই ঘরে লব্ধি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখি যে লব্ধির, আমাদের প্রশ্নে কী চেয়েছিল? লব্ধির মান, তাই না? এই যে লব্ধির মান ও দিক, আমাদের লব্ধির মান আর ইজ ইকুয়াল টু কী হবে? √সামেশন অফ হরিজেন্টাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার। তার মানে আমাদের এখানে মান আসছে কত? মান আসছে হলো যে সামেশন অফ হরিজেন্টাল ফোর্সের মান কত? 2.70 স্কোয়ার প্লাস 4.73 স্কোয়ার, তাহলে √2.70 স্কোয়ার প্লাস 4.73 স্কোয়ার, তাহলে মান আসলো হলো 5.45 পাউন্ড। আমাদের লব্ধির মান পেয়ে গেলাম। এখন কি লাগবে? আমাদের লব্ধির দিক লাগবে। লব্ধির দিক, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ হরিজেন্টাল ফোর্স। তাহলে tan ইনভার্স সামেশন অফ হরিজেন্টাল ফোর্স আমাদের কত? ভার্টিক্যাল ফোর্স 4.73 আর হরিজেন্টাল ফোর্স 2.70। তাহলে ক্যালকুলেশন করলে আমরা মান পাই যে tan ইনভার্স 4.73 ডিভাইডেড বাই 2.70। আচ্ছা, এই মানটাকে আমরা কি বলছি? এই যে ডিগ্রি চিহ্ন, ডিগ্রি চিহ্ন চাপ দিলে আমরা ডিগ্রি পেয়ে যাবো। আচ্ছা, 60 ডিগ্রি 16 মিনিট, 60 ডিগ্রি 16 মিনিট 52.38 সেকেন্ড। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি সবাইকে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।